আমরা যেহেতু মুসলিম, দিন শেষে আমাদের ঘরে ফিরতে হবে, নামাজ পড়তে হবে, কবরে যেতে হবে। তো যারা ট্যাটু করে তাদের কিন্তু কবরে যাওয়ার আগে ট্যাটুটা রিমুভ করতে হবে। ওই লাশের ট্যাটুটা রিমুভ করে তারপরে কিন্তু দাফন হবে, বিফোর দ্যাট দাফন কিন্তু হবে না। তো ধর্মের দিক থেকে চিন্তা করে আমি ট্যাটুটা করিনি কখনো, আর আমার ট্যাটু করতে পছন্দ না। কয়েকদিন ধরে ডিজে নাইরা আপামনির ভিডিও চোখের সামনে আসছে। আমি যতই ডিজে আপামনিকে দেখছি ততই অবাক হচ্ছি, মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে শুধু ওনার দিকেই তাকিয়ে থাকি। এখন কোন দিকে তাকিয়ে থাকি সেটা আপনাদের জানার বিষয় না। আপনাদের জানার বিষয় হলো আপামনি ডিজে হলেও উনি খুবই ধার্মিক মানুষ। ধর্মের কথা চিন্তা করে উনি শরীরে কোনো ট্যাটু করেননি। আপনারা এই ভিডিওর দিকে একটু খেয়াল করেন। এই ভিডিওতে ডিজে আপামনি সাংবাদিকদের বলছেন, আমরা যেহেতু মুসলিম, দিন শেষে আমাদের ঘরে ফিরতে হবে, নামাজ পড়তে হবে, কবরে যেতে হবে। যারা ট্যাটু করে তাদের ট্যাটু রিমুভ করে কবরে দাফন করতে হয়, ট্যাটু সহ দাফন করা যায় না। তাই ধর্মের কথা চিন্তা করে আমি শরীরে ট্যাটু করিনি। একটা মেয়ে কতটা ভালো আর ভদ্র হলে এমন কথা বলতে পারে? ডিজে আপামনির এমন কথা শুনে আমার তো মাঝে মধ্যে মনে হয় আপামনি জিন্দালি চালেই বেহেশতে চলে যাবেন। এখন কথা হলো, ধর্মীয় কথা যেহেতু বলছেন সেহেতু ধর্মীয় পোশাকটাও পরতেন না, মানে তাহলে মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আপনার মূল্যবান কথাগুলো শুনত। এখন তো আপনার মুখের দিকে তাকানোর আগেই দৃষ্টি অন্যদিকে চলে যায়। তা আপনারা এখন বুঝতে পেরেছেন আমি কেন ডিজে আপামনির কথাগুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে শুনি? আপনারা জানলে অবাক হবেন, ডিজে আপামনির একটা দাঁতের মূল্য 10 লাখ টাকা, কারণ সেই দাঁতটা ডায়মন্ডের। তাছাড়া ডিজে আপামনির সাথে এক কাপ কফি খাওয়ার জন্য চিনি বাবাদের কলিজা আনচান করে, লাখ লাখ টাকা অফার করে। প্রতিদিন মাঝরাতে কল দিয়ে বলে আপনার সাথে এক কাপ কফি খেতে হলে কত লাখ টাকা দিতে হবে। কেউ কেউ তো আবার এক কাপ কফি খাওয়ার বিনিময়ে গাড়ি, ফ্ল্যাটও গিফট করতে চায়। কিন্তু আপামনি ইসলামী মাইন্ডের। উনি পরপুরুষের সাথে কফি খেতে রাজি হন না। উনি বিয়ে করে জামাইয়ের সাথেই কফি খেতে চান। টাকার প্রতি ডিজে আপামনির কোনো লোভ নেই। উনি কয়েকদিন আগেও দুবাই গিয়ে 2 রাতে 5 লাখ টাকা ইনকাম করেছেন। হারাম ভাবে না, হালাল ভাবে, নাইট ক্লাবে ডিজে প্লে করে আর কি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, রুচি খুবই দামি জিনিস, কোনো কারণে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ কোনটা বিরিয়ানি আর কোনটা পান্তা ভাত সেটা বুঝতে পারে না, তাদের খেতে পারলেই হলো। এদিকে ফাপড়বাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেম বলেছেন, চৌরাস্তা মোড়ে সারাদিন চিল্লাচিল্লি করেও যদি বলা হয় একদম 100, দেখালো 100, টিপালো 100, তারপরও মানুষ নেবে না যদি কাপড় ভালো মানের না হয়। গুলিস্থানের জিনিস যদি গুলশানের ভাব নেয় তাহলে তো সমস্যা। এখন আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তা যা বলছিলাম, ডিজে আপামনির মতো বাংলাদেশে আরও 2জন পবিত্র মনের মডেল আছে যারা জান্নাত থেকে পালিয়ে এসেছে বাংলাদেশের সিনেমায় অভিনয় করার জন্য। একজন হলেন রাজরিপা। উনি ইসলামিক মাইন্ডে চলাচল করতে করতে হুট করে নায়িকা হয়ে গেছেন। আরেকজন হলেন পাপ মুক্ত নায়িকা প্রিয়াঙ্কা জামান। তিনি সবসময় বলে থাকেন তার কথা শুনে মিডিয়ার অনেক মানুষই নামাজি হয়েছে এবং আলোর পথে এসেছে। কিন্তু আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, মডেল আর নায়িকারা কিভাবে পবিত্র আর পাপ মুক্ত হয়? যে মেয়ে ইসলামী মাইন্ডে চলাচল করে সে সব সময় পর্দা করে নিজেকে পরপুরুষের দৃষ্টি আর স্পর্শ থেকে দূরে রাখে না, মানে এদের কথাবার্তা শুনে 2 কাঁধে ঠাকা ফেরেশতারাও হয়তো কনফিউজড হয়ে যায় যে তাদের আমলনামায় ভালো লিখবে নাকি খারাপ। যাই হোক, শেষ সময়ে স্বামী গোলাম হোসেনের একটা কাজের কথা কই। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। এই হাত লাগা মানে শুধুই শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতাতেও নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে।